জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। অনেক মামলার ক্ষেত্রে আমরা এই উক্তিটি শুনে থাকি, কিন্তু কেন আজকের মামলার শুরুতেই এই উক্তিটা করা হলো সেটা আপনারা মামলাটা পুরোটা দেখুন, আপনারা নিজেরাই উত্তর পেয়ে যাবেন। আমার ঠিক বাঁ পাশে একজন প্রবীণ মানুষের ছবি আমরা দেখতে পাচ্ছি যে একজন বয়স্ক মানুষ, তিনি নিজের পায়ে হাঁটতে পর্যন্ত পারেন না, দাঁড়াতে পারেন না, তাকে হাঁটাচলা করতে হচ্ছে দুজনের সহায়তায়। ইনি কে? ইনি বিহারের একজন বাসিন্দা। এনার বয়স বর্তমানে 84 বছর। এই বয়স্ক ভদ্রলোকের নাম দীপ রায়। কি করেছেন ইনি? 34 বছর আগের একটি মামলা, হ্যাঁ 34 বছর, ঠিকই শুনেছেন, 34 বছর আগের একটি মামলা। সেই মামলার সম্প্রতি রায় প্রকাশ হয়েছে। সেই রায়তে কি উঠে আসছে? এই বয়স্ক মানুষটাকে সেই রায়তে দোষী সাব্যস্ত করা হয়েছে। নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই পুরোটা দেখতে থাকুন এই ভিডিওটা। নমস্কার দর্শক, লিগাল প্লাস নিয়ে চলে এসেছি আমি শুভঙ্কর। দেখে নিই আজকের এই মামলাটায় কি কি ইন্টারেস্টিং তথ্য আছে। প্রথমেই আমরা চলে আসি মামলার নামে। স্টেট ভার্সেস সবল রায় অ্যান্ড আদার্স। মনোজ কুমার তিওয়ারির বেঞ্চে এই মামলাটা শোনা হচ্ছে। কোথায় না? ডিস্ট্রিক্ট অ্যান্ড অ্যাডিশনাল সেশন জাজ, বৈশালী, বিহার। জাজমেন্ট ডে কবে হচ্ছে? জাজমেন্ট ডে হচ্ছে 26শে মে, আর সেন্টেন্সিং ডেট হচ্ছে 2রা জুন। ব্যাকগ্রাউন্ড: দ্য ইনসিডেন্ট ডেটস ব্যাক টু November 10, 1992, বৈশালী ডিস্ট্রিক্ট, বিহার। বিহারের বৈশালী জেলাতে একটি ঘটনা ঘটেছিল। কবে না? 1992 সালের নভেম্বর মাসে। কি হয়েছিল? সেখানে আদালত রায় নামে একজন ব্যক্তি এবং তার স্ত্রী, তারা বাড়ির সামনে বসেছিলেন। যেটা অভিযোগ করা হচ্ছে যে সেই সময় তারা যখন বসেছিলেন বাড়ির সামনে, সেই সময় এই যে প্রবীণ ব্যক্তি দীপ রায়, এনার সঙ্গে আরও এনার কিছু সহযোগী তারা আসেন। তারা এসে রাস্তার ওপর কাঁচ ভেঙে বিছিয়ে দেন। এই কেন রাস্তার ওপর, মানুষের চলাচলের রাস্তার ওপর কেন কাঁচ ভেঙে দিলেন, এই নিয়ে প্রথমে আদালত রায়ের সঙ্গে দীপ রায়দের তর্কাতর্কি বাঁধে। সেই তর্কাতর্কি এমন পর্যায়ে চলে যায়, দীপ রায় এবং তার সঙ্গীরা বাড়ি চলে যান। বাড়ি চলে যাওয়ার পরে তারা কিন্তু ফিরে আসেন। ফিরে এসে কি হলো? আদালত রায় অ্যান্ড হিজ ওয়াইফ রাম সখী দেবী ওয়ার সিটিং আউটসাইড দেওয়ার হাউস। যেটা বললাম যে আদালত রায় এবং তার স্ত্রী বাড়ির বাইরে বসেছিলেন। দীপ রায় অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স অ্যারাইভ দ্য স্পট। দে allegedly began spreading broken glass pieces on a public pathway. When Adalat Rai and his wife objected, an argument broke out. এটাও আপনাদেরকে বলেছি। The accused allegedly assaulted the couple. তাদের মধ্যে যখন বাক বিতণ্ডা হয় তখন কিন্তু আদালত রায় এবং তার স্ত্রীকে দীপ রায় এবং তার সহযোগীরা কিন্তু হেনস্থা করেন। দেন দে allegedly ওপেন ফায়ার অন দেম। এইখানেতেই টুইস্ট। শুধুমাত্র বাক বিতণ্ডাতেই শেষ হয়ে যায়নি, তর্কাতর্কিতেই শেষ হয়ে যায়নি। বলা হচ্ছে আদালত রায় এবং তার স্ত্রীকে তাক করে বন্দুক থেকে গুলি করা হয়। যে গুলির আঘাতে আদালত রায় এবং তার স্ত্রী গুরুতর জখম হন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। As a result, both husband and wife suffered serious gunshot injuries
অ্যান্ড হ্যাড টু বি অ্যাডমিটেড টু এ হসপিটাল ফর ট্রিটমেন্ট। এবং এই যে গুরুতর গুলির আঘাতে গুরুতর জখম হওয়ার পর তাদের দুজনকে কিন্তু স্বামী স্ত্রী দুজনকে কিন্তু হসপিটালে ভর্তি করা হয়, হাসপাতালে ভর্তি করা হয়। তারা গুরুতর জখম হয়ে পড়েন। Although they survived, the injuries were severe enough for police to register a case attempt to murder. এরপর দীপ রায় এবং তার সহযোগীদের বিরুদ্ধে পরিকল্পনার উদ্দেশ্যে মামলা দায়ের হয়। At the time of the incident, 1992, Deep Rai was about 50 years old. যখন এই হামলাটা ঘটেছিল, যখন এই ঘটনাটা ঘটেছিল 1992 সালে, দীপ রায়ের বয়স ছিল 50 বছর। এই কেসটা কিভাবে ধীরে ধীরে এগোলো, মামলাটা কিভাবে ধীরে ধীরে এগোলো? 34 বছর অনেকটা দীর্ঘ সময়, তাই না? দেখুন, মামলাটা গঠন হতেও, কেসটা গঠন হতেও প্রচুর সময় লেগেছে। 1992 সালের নভেম্বরে ইনসিডেন্টটা হয়েছে, ঘটনাটা ঘটেছে। 1993 সালে পুলিশ চার্জশিট দাখিল করছে। সেই বছরেরই 31শে মে কোর্ট টুক কগনিজেন্স অফ দ্য কেস। এবার আদালত এই মামলাটা গ্রহণ করছে। 1999 চার্জেস ওয়ার ফর্মালি ফ্রেমড। আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন হচ্ছে 1992 থেকে 99, এই জায়গাটাতেই অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। Based on witness testimony and evidence, 5 persons were ultimately put on trial. তাহলে সাক্ষ্য প্রমাণদেরকে বিচার করে মোট 5 জন অভিযুক্তকে ট্রায়ালে নেওয়া হয়। অভিযুক্তের বিরুদ্ধে মামলা চলে কোর্টে। However, Jagdish Rai, Naresh Rai, Nagdev Rai and Nakeshwar Rai, all 4 accused had already died during the trial. এই ট্রায়াল চলাকালীন একমাত্র দীপ রায় কিন্তু জীবিত রয়েছেন। এই মামলাটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত জীবিত আছেন দীপ রায়। এছাড়া জগদীশ রায়, নরেশ রায়, নাগদেব রায় এবং নাকেশ্বর রায়, এরা 4 জন কিন্তু মামলা চলাকালীনই তাদের মৃত্যু হয়েছে। এবার রুলিং। 84 বছরের একজন বৃদ্ধকে কি সাজা দেবে কোর্ট, এইটা নিয়ে আপনাদের মনে প্রশ্ন আসছে। প্রশ্ন জায়গাটাই স্বাভাবিক। দেখে নিই রুলিংয়ে কি আছে। দ্য কোর্ট ফাউন্ড দ্য অ্যাকিউজড গিলটি। তাহলে এখানে দীপ রায় এবং আরও যারা 4 জন ছিলেন, যারা মারা গেছেন, তারা সকলেই কিন্তু দোষী। কোর্ট কিন্তু এটা বলছে, আদালত এটা বলছে। অ্যাটেম্পট টু মার্ডার, কী অভিযোগ আছে তাদের বিরুদ্ধে? অ্যাটেম্পট টু মার্ডার, ইললিগাল পসেশন অ্যান্ড ইউজ অফ ফায়ার আর্মস, অবৈধভাবে জমায়েত এবং বন্দুকের মতো ফায়ার আর্ম, আগ্নেয়াস্ত্রের ব্যবহার। ভায়োলেন্ট অ্যাসাল্ট অন দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, একজন স্বামী স্ত্রীকে নিগ্রহ করা হচ্ছে। ভায়োলেন্ট মানে উগ্রপন্থা হিসেবে নিগ্রহ করা হচ্ছে, উগ্রভাবে নিগ্রহ করা হয়েছে। দ্য কোর্ট দেন অ্যাওয়ার্ডেড দীপ রায় 3 years অফ রিগোরিয়াস ইমপ্রিজনমেন্ট, ₹25,000 ফাইন। এখানে দীপ রায়কে 3 বছরের জেলের সাজা শোনানো হয়েছে। এছাড়াও তাকে 25,000 টাকা ফাইন করা হয়েছে। আর গ্রান্টেড প্রভিশনাল বেল ডিউ টু ওল্ড এজ অ্যান্ড হেলথ কন্ডিশন। এই জায়গাতেই টুইস্ট। দীপ রায়ের বর্তমান বয়স 84 বছর। 50 বছর থেকে 84 বছর, 34টা বছর কেটে গেল। 34টা বছরে একজন ব্যক্তি, তিনি হাঁটা চলার ক্ষমতা প্রায় হারিয়ে বসলেন। তাকে এখন অন্যজনের কাঁধে বা অন্যজনের হাত ধরে ভর করে হাঁটতে হচ্ছে। তার 3 বছরের জেল, যেটা মোটেই সম্ভব না, সাধারণভাবে যেটা সম্ভব না, তাই তাকে বেল দেওয়া হচ্ছে। আর কি বলা হচ্ছে? অল আদার 4 accused get 10 years of rigorous imprisonment and each 25,000 fine each. দীপ রায় ছাড়াও আরও যে 4 জন ছিলেন, তাদেরও কিন্তু 10 বছরের জেল এবং 25,000 টাকা জরিমানা করা হয়েছে। কিন্তু তারা আজকে কেউই বেঁচে নেই। একমাত্র দীপ রায় বেঁচে আছেন, যার অবস্থা খুবই খারাপ, যিনি প্রায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলা যায়। তাই দর্শক, আমি একদম ভিডিও শুরুতেই একটি কমেন্ট করেছিলাম, একটি কোট করেছিলাম, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। তাই সত্যি কি তাই? বিচারের এই দেরিটা কাউকে সঠিক বিচার পেতে, কারোর প্রতি
অন্যায় হলো? এটা আপনারা জানাবেন কমেন্ট বক্সে। কেন দীর্ঘতা, কেন একটা মামলা, একটা খুনের পরিকল্পনার মামলা, খুনের পরিকল্পনা মানে খুনের উদ্দেশ্যে বন্দুক নিয়ে কাউকে আঘাত করা বা কারোর প্রতি কাউকে বন্দুক চালানো, গান শুট কাউকে, যেখানে অ্যাটেম্প টু মার্ডার বলা হচ্ছে। সামান্য অ্যাটেম্প টু মার্ডারের একটা কেস সলভ হতে দীর্ঘ 34 বছর লেগে গেল। এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠছে বিভিন্ন দিক থেকে, সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে এই ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে যাদের প্রতি এই অন্যায়টা হয়েছিল, অর্থাৎ আদালত রায় এবং তার স্ত্রী, তারা কি বিচার পেতে অনেকটা দেরি হয়ে গেল না তাদের? আর যিনি এই মামলায় অন্যতম মূল অভিযুক্ত দীপ রায়, তিনি এমন বয়সে এসে সাজা শুনলেন যখন আর তিনি সেই সাজা পাওয়ার যোগ্য নেই, যখন তার শরীর আর সাজা পাওয়ার যোগ্য না। দীপ রায় ছাড়াও আরও 4 জন মারা গেছেন। এই দীর্ঘতা, এই সময়ের যে দীর্ঘ ব্যবধান, এই দীর্ঘ ব্যবধানে একটা মামলা কি থেকে কি হয়ে যেতে পারে। তাহলে দর্শক, এই 34 বছর দীর্ঘ এই মামলা, তারপরে একটা রায়, এবং সেই রায়তে মূল অভিযুক্ত যিনি, তাকে আদালত দোষী সাব্যস্ত করার পাশাপাশি তার শারীরিক অবস্থা দেখে তাকে বেল পর্যন্ত, জামিন পর্যন্ত দিতে বাধ্য হলো তার শারীরিক অবস্থা দেখে। এটা নিয়ে আপনাদের কি মতামত? কেন এই দীর্ঘতা, কেন এই মামলা নিয়ে এতটা সময় বয়ে গেল? কত জল গড়িয়ে গেল, কত জল বয়ে গেল গঙ্গা দিয়ে, কেন? এই নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। এছাড়া অন্য যে কোনো রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।